গাজীপুরে 13 বছরের মাদ্রাসার ছাত্রীকে কয়েকটা হিন্দু যুবক ধর্ষণ করার যে ঘটনা আজকে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে কয়েকদিন ধরে, এই ঘটনা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা জানে না, এমন কোনো মানুষ নাই যারা দেখে নাই। যেই ঘটনা দেখে আমরা কান্না করেছি, এখন পর্যন্ত মানুষ কান্না করতেছে। কিন্তু আফসোসের বিষয় আর দুঃখের বিষয় হলো এই ঘটনা সারা বাংলাদেশের সবার চোখে পড়ে, কিন্তু আমার দেশের দালাল মিডিয়াদের চোখে এখন পর্যন্ত এই ঘটনা পড়ে নাই। আমার দেশের দালাল মিডিয়ারা এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনো নিউজ করে নাই, কোনো কথা বলে নাই, তাদের মুখ এখন পর্যন্ত তারা খুলে নাই। আমাদের দেশে যে এরকম ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটে যাচ্ছে, হিন্দু যুবকরা মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করতেছে, এটা শুধু আজকে গাজীপুর যে ঘটেছে এমন না, বিগত কয়েক বছর ধরে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। কয়েকদিন আগে হবিগঞ্জ আপনারা দেখেছেন, একটা মুসলিম যুবতী কলেজ পড়ুয়া মেয়ে, তাকে নাকি এক হিন্দু যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেগন্যান্ট করে ফেলেছে। এমন ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশে হর হামেশা ঘটে যাচ্ছে, কিন্তু আমার দেশের দালাল মিডিয়ারা এ নিয়ে কোনো নিউজ করে না, কোনো কথা বলে না, তাদের মুখ খুলে না। এখানে আসলে তাদের জবান তালাবদ্ধ হয়ে যায়। ভারত তাদের জবানকে তালাবদ্ধ করে ফেলেছে, ভারত তাদের কানকে তালাবদ্ধ করে ফেলেছে, ভারত তাদের চোখকে তালাবদ্ধ করে ফেলেছে। আমাদের দেশে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, এটা সম্পূর্ণভাবে ভারত এবং আমার দেশের দালাল মিডিয়া, আমার দেশের কিছু দালাল প্রশাসন এই ঘটনাগুলোর সাথে সম্পূর্ণভাবে জড়িত। সম্পূর্ণভাবে তাদের মদদে, তাদের সাহায্যে হিন্দু যুবকরা এই কাজগুলো করে যাচ্ছে, এই কাজগুলো করার দুঃসাহস দেখাচ্ছে। আমি এই ব্যাপারে আপনাদের সামনে একজন আইনজীবী ব্যক্তির একটা কথা তথ্য হিসেবে উপস্থাপন করব, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তার আগে আসুন আমরা গাজীপুরের সেই 13 বছরের মাদ্রাসার ছাত্রীকে নির্মমভাবে যে নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেই মেয়ের একটু অবস্থা আমরা দেখে আসি। যেই মেয়েটা কান্নার জন্য কথা বলতে পারছে না, চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরছে, ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছে। আসুন আমরা নিজ চোখে একটু দেখে আসি। শামু, তুমি কেঁদো না, তুমি একেবারে ছোট মানুষ। তোমার বয়স যদিও বলছে 13, আমার কাছে মনে হচ্ছে তোমার বয়স আরো কম হবে। তুমি আসলে বুঝে উঠতে পারো না ওদের ষড়যন্ত্র। আল্লাহ তাআলা তোমার ভবিষ্যৎ ইনশাআল্লাহ সুন্দর করবেন। তুমি আবার পড়াশোনা করবা, তুমি সুস্থ হও। না না, আসলে ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন না হয়তো, ও কিন্তু একেবারে ছোট মানুষ। হ্যাঁ, একেবারে ছোট মানুষ। আসলে আমরা যেটুকু পাইলাম ওর জবানবন্দিতে, ওর আম্মুর জবানবন্দিতে, ওকে কালো জাদু করা হয়েছিল। চকলেট, মিষ্টি জাতীয় জিনিস, চকলেট ইত্যাদির মাধ্যমে কালো জাদু করে ওকে এটা করা হয়েছে। আম্মু ঠিক আছে, ঠিক আছে, তুমি কাঁদো না আম্মু। আচ্ছা ওকে, আপনি ভালো মতো, ঠিক আছে, তুমি কাঁদো না আম্মু। তুমি এটা ন্যায় বিচার পাবা ইনশাল্লাহ, তুমি ন্যায় বিচার পাবা, তুমি ন্যায় বিচার পাবা। আমি তোমার বাবার মতো ইনশাল্লাহ তোমার ন্যায় বিচার আমি আদায় করে দেবো ইনশাল্লাহ। আমার প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই ছোট্ট নাবালিক মেয়েটা, যার বয়স বলা হচ্ছে 13 বছর হবে। তো আমার কাছে মনে হচ্ছে 13 বছর না, আরো কম হবে। যেই মেয়েটার কান্নার আওয়াজ শুনলে মনে হচ্ছে তার বয়সটা আরো কম হবে। আমার মনে হয় এই মেয়েটা এখন পর্যন্ত নিজে খাবারটাও খেতে পারে না, নিজের পোশাকটা নিজে পরবে এমনটা হয়তো বোঝে না। এই ছোট্ট একটা নাবালিক কিশোরীকে এভাবে নির্মমভাবে নির্যাতন করা হলো, ধর্ষণ করা হলো। আমার দেশের সব মানুষ এই ঘটনা দেখে কান্না করতেছে, চোখের পানি ফেলতেছে, কিন্তু আমার দেশের এই দালাল মিডিয়া, দালাল প্রশাসনরা এখন পর্যন্ত তাদের জবান খুলে নাই। এখন পর্যন্ত তারা এই ঘটনা দেখে সামান্য পরিমাণ আফসোস পর্যন্ত করে নাই। আমি বলছিলাম আপনাদেরকে, এই যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটে যাচ্ছে,
এরকম মুসলিম মা বোনদেরকে যারা ধর্ষণ করে, হিন্দু যুবকরা ধর্ষণ করে নষ্ট করতেছে, তাদের জীবনকে শেষ করে দিচ্ছে, এটা সম্পূর্ণ ভারতের এবং আমাদের দেশের দালাল মিডিয়া এবং আমাদের দেশের দালাল প্রশাসন তাদের সম্মিলিতভাবে তাদের সাহায্যের মাধ্যমে এই কাজগুলো হয়ে যাচ্ছে। নয়তো আমার দেশের এই হিন্দু যুবকরা এই সাহস করতে পারতো না। ওরা মিশন নিয়ে নেমেছে মুসলিম মেয়েদেরকে ধ্বংস করার জন্য, আর নাম দিয়েছে ভাগুয়া লাভ ট্রেপ। এই নাম দিয়ে তারা আজকে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করতেছে, মুসলিম মেয়েদেরকে মালাউনের বাচ্চারা তাদের সন্তান দিয়ে যাচ্ছে তাদের গর্ভে। এভাবেই তারা আমাদের দেশের মুসলিম মেয়েদেরকে ধ্বংস করে যাচ্ছে, নষ্ট করে যাচ্ছে। আমার ভাইয়েরা, এটাতে সম্পূর্ণ ভারতের সাহায্যে এবং আমার দেশের দালাল মিডিয়াদের সাহায্যে হচ্ছে, দালাল প্রশাসনদের সাহায্যে হচ্ছে। এ ব্যাপারে আমি আপনাদের সামনে একটা তথ্য দিচ্ছি, একটু আপনারা শুনেন একজন আইনজীবী কি বলতেছেন। হিন্দুরা মুসলিম মেয়েদের টার্গেট করে করে ধর্ষণ করতেছে। আজকে আমার কোর্টের একজন হিন্দু স্টাফকে দেখলাম, সে এক মুসলিম পর্দানশীল মাদ্রাসার ছাত্রীকে নিয়ে যাইতেছে হোটেলে। আপনি জানেন এই দেশে মুসলিম নারীদের ইজ্জত নিলামে উঠতেছে। আমাদের মিডিয়াগুলো ভারতের, অখণ্ড ভারতের দালালি করতেছে। কে কত আপনারা অবশ্যই আইনজীবী সাহেবের জবান থেকেই শুনেছেন, উনি যে বললেন এটা সম্পূর্ণ ভারতের ইন্ধনে, ভারতের সাহায্যে এবং আমার দেশের দালাল মিডিয়া, দালাল প্রশাসনের মাধ্যমে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। যখন গাজীপুরের এই 13 বৎসরের মেয়েটা ধর্ষণের শিকার হলো, তার মা গত 15 অক্টোবর থানায় গিয়ে একটা মামলা করলেন। থানার মামলা করার পরে প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নেবে আশ্বাস দিয়েছে এবং তারা তদন্ত শুরু করেছে। গত কয়েকদিন আগে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, একটা পোস্ট করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। ওইখানে তারা উল্লেখ করেছে যে এই মেয়েটা নাকি জয়কুমার দাস নামে এক হিন্দু যুবকের সাথে কয়েকবার পালিয়ে গেছে, তার সাথে মানে প্রেমের সম্পর্ক ছিল। এটা ধর্ষণের কোনো ঘটনা না। আমাদের দেশের দালাল প্রশাসনরা এই ঘটনাকে ভিন্ন দিকে ঘোরানোর জন্য কত চেষ্টা করে যাচ্ছে, এই হিন্দু যুবকদেরকে, ধর্ষকদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, শুধুমাত্র তাদের ভারতের দাদা বাবুদেরকে খুশি করার জন্য। এটা সম্পূর্ণ আমার দেশের দালাল মিডিয়া এবং দালাল প্রশাসনের সহযোগিতায় ঘটনাগুলো হয়ে যাচ্ছে, যেটা আমরা এখন পর্যন্ত চুপ হয়ে আছি, নীরব হয়ে আছি। যদি আমরা এর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের মা বোনদের ইজ্জত ধ্বংস হয়ে যাবে, আমাদের মুসলিম মা বোনদের ইজ্জত শেষ হয়ে যাবে। আমাদের এই গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে আতাউর রহমান বিক্রমপুরী সাহেব যেই ভূমিকা পালন করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, ওনাকে দেখে আজকে বড় গর্ব হচ্ছে যে না, আমাদের দেশে এখনো মুসলিম বীর আছে যারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে এবং যাবে। বিক্রমপুরী সাহেব যেই পদক্ষেপ নিয়েছেন, আলহামদুলিল্লাহ, সকলের কাছে আহ্বান থাকবে বিক্রমপুরী সাহেবের পাশে দাঁড়ান, সবাই সম্মিলিতভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করি, তাহলে আমাদের দেশ থেকে এরকম ষড়যন্ত্রমূলক কোনো